এক তরুণী হঠাৎ অন্য জগতে এসে চোখ খুলেই বুঝলো সে সন্তান জন্ম দিচ্ছে। আর অবাক করার বিষয়, তার গর্ভে এক নয় 3টি সন্তান। বাইরে তখন রাজপ্রাসাদের পরিত্যক্ত রানীরা দরজা ভাঙছে, তাদের চিৎকার। এই দাসী সাহস পেল কোথা থেকে রাজবংশের সন্তান ধারণ করার? আসলে এই দেহের আগের মালিক ছিল সাধারণ এক দাসী, কিন্তু ভাগ্যের খেলায় সে গর্ভে ধারণ করেছিল রাজ সন্তান। এই কারণেই হিংসায় জ্বলতে থাকা রানীরা তাকে শেষ করে দিতে চেয়েছিল। দরজা ভাঙার ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় সন্তান জন্ম নেয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি, যার নাম এখন মেহেরিন, অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটে। নবজাতক শিশুটি হঠাৎ কথা বলে ওঠে, আমার মাকে কেউ আঘাত করবে না। তার শরীর থেকে সোনালী আলো বের হয়ে সামনে থাকা রানীদের ছিটকে ফেলে দেয়। সবাই ভয় পেয়ে ভাবে এরা অলৌকিক শক্তির সন্তান। সেই সময় মেহেরিন জ্ঞান ফিরে পায়। সে কাঁদতে থাকা রানীদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমরা সবাই এক। সারা জীবন আমরা একজন মানুষের ভালোবাসার জন্য লড়েছি, আর সে ভালোবাসা হারালেই এই অন্ধকার প্রাসাদই আমাদের শেষ ঠিকানা। আমাদের আসল শত্রু আমরা নই, আসল শত্রু সেই নিষ্ঠুর সম্রাট যে আমাদের এখানে বন্দী করে রেখেছে। এই কথাগুলো যেন আগুনে ঘি ঢালে। রানীরা এক মুহূর্তেই সিদ্ধান্ত নেয় তারা আর একে অপরের শত্রু নয়, এখন থেকে তারা একসাথে লড়বে। কিন্তু নতুন সমস্যা সামনে আসে। মেহেরিনের দুধ নেই, 3টে নবজাতক ক্ষুধায় কাটছে। পরিত্যক্ত রানীরা নিজেদের জমিয়ে রাখা চাল, ছাগলের দুধ, শুকনো মাংস সব এনে দেয়। মেহেরিন বলে, এই শিশুরা স্বর্গের আশীর্বাদ, আমাদের মুক্তি দিতে এসেছে। সবাই আনন্দে 3 শিশুকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে। এরপর মেহেরিন পুরো স্মৃতি ফিরে পায়। সে জানতে পারে তাকে ব্যবহার করা হয়েছিল এক বন্ধা রানীর হয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য, কিন্তু সেই রানী হঠাৎ মারা গেছে, আর সম্রাট এখনো তার শোকে পাগল প্রায়। এদিকে রাজমাতা আদেশ দিয়েছেন নতুন করে রানী নির্বাচন হবে। হঠাৎ মেহেরিনের সামনে এক রহস্যময় নির্দেশ ভেসে ওঠে, তাকে এক সন্তানকে নিয়ে সম্রাটের সামনে যেতে হবে। বাধ্য হয়ে সে 2 সন্তানকে নিয়ে গোপনে প্রাসাদ থেকে বের হয়, কিন্তু দুর্ভাগ্য, সে ভুল করে সরাসরি নতুন রানী বাছাইয়ের মিছিলে ঢুকে পড়ে। এক বৃদ্ধ দাসী তার মুখ দেখে বলে, এই মেয়ে মৃত রানীর মতো দেখতে। তাকে জোর করে নির্বাচনের লাইনে দাঁড় করানো হয়। সিংহাসনের সামনে সম্রাট সব মেয়েকে ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু যখন মেহেরিন মাথা তুলে তাকালো, সম্রাট স্তব্ধ। এই মুখ, এ যেন তার হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, এই মেয়েই আজ রাতে আমার সঙ্গে থাকবে। মেহেরিন তো অবাক, সে তো সবে সন্তান জন্ম দিয়েছে, আর ঠান্ডা প্রাসাদে 3টি শিশু অপেক্ষা করছে। সে পালানোর পরিকল্পনা করছে। ঠিক তখনই জানালার বাইরে শিশুদের কান্না। 3টি শিশুই রহস্যময়ভাবে প্রাসাদে চলে এসেছে। মেহেরিন আতঙ্কে 3 সন্তানকে কোলে নিয়ে দৌড় দেয়। ঠিক তখনই সম্রাট দরজায় এসে পৌঁছান। রাজ উদ্যানে গিয়ে সে বুঝতে পারে একটি শিশু নেই। এবার কি হবে? হারিয়ে যাওয়া শিশুটি কোথায়? সম্রাট কি সব জেনে যাবেন?